আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে নেইমার জুনিয়রের সর্বশেষ ইনজুরি আপডেটটা জানতে চেয়েছিলেন। নেইমার জুনিয়র পরবর্তীতে কবে মাঠে নামবে সেই বিষয়টা জানতে চেয়েছিলেন। তাই আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলার ট্রাই করব। এট দ্য সেম টাইম আমরা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে নিয়েও কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা আসি নেইমার জুনিয়রের ইনজুরির বর্তমান পরিস্থিতিটা কি। দেখেন, সর্বশেষ যে কয়েকটা আর্টিকেলস আমি পড়েছিলাম এইখান থেকে এইটা মোটামুটি আমি নিশ্চিত যে নেইমার জুনিয়র এখন সম্পূর্ণ ফিট আছে। তিনি পরবর্তী ম্যাচেই সান্তোসের হয়ে মাঠে নামবেন। এখন কথা হচ্ছে সান্তোসের পরবর্তী ম্যাচটা কবে। এখন সান্তোসের পরবর্তী ম্যাচটা হচ্ছে এই মাসের 17 তারিখে পালমাইরাসের সঙ্গে। এই ম্যাচটা আপাতত স্থগিত করা হয়েছে। কেন স্থগিত করা হয়েছে? পালমাইরাস এখন কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপে রয়েছেন। ফিফা ক্লাব বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত যদি তারা পৌঁছতে পারে তাহলে এই ম্যাচটা তারা খেলতে পারবে না। কারণ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা হচ্ছে এই মাসের 13 তারিখ। আর সান্তোসের সঙ্গে পালমাইরাসের পরবর্তী ম্যাচটা হচ্ছে 13 তারিখ। যদি এইখানে পালমাইরাস বিশ্বকাপের ফাইনালে যায়, আই মিন ক্লাব বিশ্বকাপের ফাইনালে যায়, তাহলে এই ম্যাচটা আপাতত স্থগিত থাকবে, এই ম্যাচটা হবে না। আর যদি পালমাইরাস ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে ছিটকে যায় তাহলে সম্ভবত সান্তোস ভার্সেস পালমাইরাসের যে 13 তারিখের ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি এই জায়গায় পালমাইরাস হেরে যায় আর কি, সেমিফাইনালে থেকে যদি কোয়ার্টার ফাইনালে হেরে যায় কিংবা যদি সেমিফাইনালেও যদি হেরে যায় তাহলে পালমাইরাস ভার্সেস সান্তোসের ম্যাচটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আদারওয়াইজ যদি পালমাইরাস ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় তাহলে এই ম্যাচটা হবে না, এই ম্যাচটা পরবর্তীতে হবে। আর যদি এমন হয় তাহলে সান্তোসের পরবর্তী ম্যাচটা হবে ফ্লামিঙ্গোর সঙ্গে, যেটা হবে এই মাসের 17 তারিখ। আর ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র মোটামুটি খেলছে, এটা মোটামুটি নিশ্চিত। কারণ নেইমার জুনিয়র কিন্তু সান্তোসের সঙ্গে আরো 6 মাসের কন্ট্রাক্টটা তিনি বাড়িয়ে নিয়েছেন। 2025 সালের সম্পূর্ণ সিজনটা, 25 সালের যে সিজনটা রয়েছে এইখানেই তিনি থাকবেন, সান্তোসেই থাকতেছেন। 2026 সালের জানুয়ারিতে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। আর ওই মোমেন্টে তিনি চাইলে সান্তোসকে ত্যাগ করে অন্য কোনো একটা ক্লাবে যাইতে পারেন। আপাতত তিনি 2026-এর আগে কোথাও যাইতেছে না, এটা মোটামুটি কনফার্ম। আর নেইমার জুনিয়র এখন সম্পূর্ণ ফিট আছে। তিনি পরবর্তী ম্যাচটা সম্ভবত পালমাইরাসের সঙ্গে খেলবেন। যদি না খেলে ফ্লামিঙ্গোর সঙ্গে 17 তারিখ যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে আমরা নেইমার জুনিয়রকে আবারও একবার মাঠে দেখতে পারবো। আর সব কথার বড় কথা হলো এখন নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট আছে, যে আর্টিকেল গুলা পড়লাম। এবার আমরা আসি কার্লো আনচেলত্তির দিকে। দেখুন, এখন ব্রাজিলের কোনো ম্যাচ নেই, ব্রাজিলের ম্যাচ হচ্ছে আরো 2 মাস পরে। এইখান থেকে 2 মাস 4-5 দিন পরে কিন্তু ব্রাজিলের ম্যাচ রয়েছে। সেপ্টেম্বরের 9 তারিখে হচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচ, যে ম্যাচটা হবে চিলির সঙ্গে। এবং সেপ্টেম্বরের সম্ভবত 14 তারিখে না 13 তারিখে ব্রাজিলের আর একটা ম্যাচ রয়েছে। সো ওই ম্যাচ গুলার আগে আপাতত 2 মাস ব্রাজিলের প্লেয়াররা, সরি, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই জায়গায় তিনি সুযোগ পাবেন ব্রাজিলের টিমটাকে আরো বেশি গুছিয়ে নেওয়ার, ফিফা ক্লাব বিশ্বকাপে যে প্লেয়ার গুলা ভালো করেছে এদেরকে নজরে রাখার। এরপরে যেই ফিফা ক্লাব বিশ্বকাপের পরে যে লিগের ম্যাচগুলো শুরু হবে ওইখান থেকে যে প্লেয়ারগুলো ভালো করবে, তার রাডারে যে প্লেয়ারগুলো থাকবে এদেরকে নিয়ে কিন্তু আরো বেশি কাজ করার সুযোগ পাবেন। এখন কার্লো আনচেলত্তি এই মুহূর্তে আরো একটা ডিসিশন নিয়েছেন যে তিনি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা দেখবেন। এখন ফিফা ক্লাব বিশ্বকাপে যেই খেলুক না কেন এখানে ব্রাজিলিয়ান প্লেয়াররা ওই টিমটাতে থাকুক বা না থাকুক, কার্লো আনচেলত্তি ওই ম্যাচটা দেখবেন। এখন রিজনটা কি? রিজনটা হচ্ছে, দেখুন, কার্লো আনচেলত্তি এখনো পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে পরিচিত হয় নাই। তিনি যদি রিয়াল মাদ্রিদে থাকতেন তাহলে তিনি যুক্তরাষ্ট্রের ওই ওয়েদারের সঙ্গে পরিচিত হইতে পারতেন। কিন্তু তিনি এখনো যেহেতু যুক্তরাষ্ট্রের ওই ওয়েদারের সঙ্গে পরিচিত হতে পারে নাই, যুক্তরাষ্ট্রের আবহাওয়াটা কিরকম, ওইখানের মাঠের কন্ডিশনটা কিরকম, ওইটা নিয়ে যেহেতু এখনো তিনি ওইভাবে কাজ করার সুযোগ পায় নাই, তাই তিনি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালটা মাঠে বসে দেখতে চান। এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন যে কার্লো আনচেলত্তি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা দেখলে ব্রাজিলের কি সুযোগ সুবিধা হইতে পারে, ব্রাজিল এই জায়গায় কিভাবে বেনিফিট পাইতে পারে, এই প্রশ্নটা আপনারা অনেকেই করতে পারেন। দেখুন, 2026 বিশ্বকাপটা কিন্তু যুক্তরাষ্ট্রে হবে, যুক্তরাষ্ট্রে ওইখানেও ব্রাজিলকে কিছু ম্যাচ খেলতে হবে। সো কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপের আগে মাঠের কন্ডিশনটা কিন্তু তিনি দেখতে চাইতেছেন, মাঠে কেমন ফুটবল হয় সেই জিনিসটা কিন্তু তার আয়ত্তে আনতে চাইতেছেন, যার কারণে তিনি ফিফা ক্লাব বিশ্বকাপটা মাঠে বসে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। আর ব্রাজিলের কিছু কর্মকর্তা, ব্রাজিল টিমের মেইন যে নির্বাচক রদ্রিগো ক্যাতালন, মানে ব্রাজিল টিমের পরিচালক, নির্বাচক না সরি, ব্রাজিল টিমের পরিচালক রদ্রিগো ক্যাতালন, তিনি তার সহকারীকে নিয়ে গতকালকে 2 তারিখ গেছে, ওই গতকালকে তিনি
ফিফা ক্লাব বিশ্বকাপ দেখার জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছে। সম্ভবত বাকি যে ম্যাচগুলা রয়েছে, ব্রাজিলিয়ান ক্লাব কিংবা ব্রাজিলের হয়ে যে প্লেয়ার গুলা এখন ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতেছে, এদের ম্যাচগুলা দেখবেন। আর এদের ম্যাচগুলা দেখার পরে তিনি কার্লো আনচেলত্তিকে রিপোর্ট করবেন যে কোন প্লেয়ার কেমন খেলেছেন, কোন প্লেয়ার গুলাকে রাডারে রাখা যায় ফিফা ক্লাব বিশ্বকাপের পরে। এই বিষয়গুলা নিয়ে ঘাটাঘাটি করার জন্য, বাকি যে ম্যাচগুলা রয়েছে ওইগুলা দেখার জন্য গতকালকে রদ্রিগো ক্যাতালন এবং তার সহকারী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। এবং সামনের যে ম্যাচগুলা রয়েছে, এখানে রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে, ব্রাজিলিয়ান দুইটা ক্লাবের ম্যাচ রয়েছে, আল হিলালের ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলা তারা সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে চান এবং এই টিমের মধ্যে যে প্লেয়ারগুলা ব্রাজিল জাতীয় দলে আসার কাছাকাছি রয়েছে এবং যারা ভালো করতেছে তাদেরকে সরাসরি মাঠে বসে পর্যবেক্ষণ করতে চায় রদ্রিগো ক্যাতালন, যার কারণে তিনি আরো অনেকগুলা ম্যাচ বাকি থাকতে, ফিফা ক্লাব বিশ্বকাপের আরো অনেকগুলা ম্যাচ বাকি থাকতে এখন থেকে লাগাতার বাকি ম্যাচগুলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা ব্রাজিল ফুটবলের জন্য ভেরি গুড একটা সাইড আপনি বলতেই পারেন। সো এখন সবকিছু মিলিয়ে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে যে প্লেয়ার গুলা ভালো করবে, মানে ব্রাজিল জাতীয় দলে এখনো পর্যন্ত ডাক পায় নাই কিংবা ব্রাজিল জাতীয় দলে আসার কাছাকাছি রয়েছে কিংবা ব্রাজিল জাতীয় দল থেকে ছিটকে গিয়েছে আবারও পারফর্ম করতেছে, তাদেরকে হয়তোবা ব্রাজিল জাতীয় দলে ডাকার জন্য পর্যবেক্ষণ করতেছে এদেরকে। যেমন আমি যদি নাম ধরে ধরে বলি, এই জায়গায় পাউলহিনো যিনি কিনা পালমাইরাসে দারুণ একটা প্লেয়ার, তাকেও হয়তোবা রাডারে রাখতেছে, যার কারণে তার খেলাটাও হয়তোবা দেখতে চাইতেছে রদ্রিগো ক্যাতালন। এই জায়গায় যদি আমি মার্কোস লিওনার্দোর কথা বলি, তিনিও দারুণ খেলতেছেন। গত ম্যাচটাতে তো ম্যানচেস্টার সিটির একেবারে পথে পথে করে দিয়েছে, জোড়া গোল করছে, এই টুর্নামেন্টে সম্ভবত তিনটা গোল করছে। তারপরে যদি আমি বাকি আরো কয়েকটা প্লেয়ারের কথা বলি, এস্তেবাও, উইলিয়াম, আদার্স আরো কিছু প্লেয়ার আছে, এদের উপরে নজর রাখার জন্যই সিবিএফ এই সিদ্ধান্তটা হয়তোবা নিয়েছে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যেই ডিসিশনটা নিছে, তিনি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালটা তিনি মাঠে বসে দেখবেন এবং তার যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে যেভাবে আগে থেকেই ওই ম্যাচগুলা পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন, এটা ব্রাজিলের জন্য কতটুকু উপকারী হইতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিতে পারেন।